অনেক সময় আমরা যখন বাজার থেকে ডিম কিনে আনি, ডিমের ট্রেতে অনেক ডিমের মধ্যে দেখা যায় কিছু কিছু ডিমের গায়ে অনেক নোংরা থাকে। এই নোংরাগুলো কিন্তু আসলেই মুরগির পটি বা ওরা যে খাদ্যদ্রব্যগুলো খায় সেগুলো লেগে যায়, এবং এই নোংরা সহ ফ্রিজের মধ্যে তোলাটা কিন্তু খুবই আনহাইজেনিক। এবং অন্যান্য খাদ্যদ্রব্যের সঙ্গে এই নোংরা ফ্রিজে থাকা মানে কিন্তু ফ্রিজে রোগ জীবাণুর উৎপাত। সেই জন্য আমাদের উচিত এগুলো পরিষ্কার করে তবেই ফ্রিজে ঢোকানো। তো আজকে কিভাবে এগুলো পরিষ্কার করব সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি ডিমগুলো আস্তে আস্তে একটা প্লাস্টিকের চুপড়িতে তুলে নিচ্ছি, এবং খুব সাবধানের সঙ্গে কাজ করতে হবে, কারণ একটু জোরে করলেই কিন্তু ডিমগুলো ফেটে যেতে বা ভেঙে যেতে পারে। আসলেই বাজারের এই ডিমগুলো বহু জায়গা থেকে ট্রান্সপোর্ট হয়ে এদিক ওদিক থেকে তারপরে কিন্তু আমাদের ঘরে আসে, এবং এই ডিমের গায়ে কত যে রোগ জীবাণু লেগে আছে সেটা কিন্তু আমাদের অজানা। তাই আমাদের অবশ্যই উচিত ডিমগুলো পরিষ্কার করে তবে ফ্রিজে রাখা বা ইউজ করা। তো ডিমগুলো আস্তে আস্তে সমস্ত ট্রে থেকে আমি নামিয়ে এবার একটা বেসিনের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। তো আমি কিন্তু একটা পুরানো স্কচ ব্রাইট ইউজ করেছি, যেটা কিন্তু এখন আর আমি বাসন মাজার জন্য ইউজ করি না। দেখেই বুঝতে পারছো যে অনেকটাই পুরানো। এবং অবশ্যই ডিম পরিষ্কার করার জন্য যে স্কচ ব্রাইটটা আপনারা ইউজ করবেন সেটা আলাদা করে রাখবেন, সেগুলো যেন বাসন মাজার জন্য ইউজ না হয়। তো আমি একে একে একটা একটা করে ডিম পরিষ্কার করে নিচ্ছি। ট্যাপের জল ছেড়ে দিয়ে আস্তে আস্তে ডিমের গাগুলো ঘষে পরিষ্কার করে নিচ্ছি, এবং খুব সাবধানের সঙ্গে করতে হবে, কারণ একটু জোরে চাপ দিলেই কিন্তু আবার ডিমগুলো ফেটে যেতে বা ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে কাজ আরও আমাদের বেড়ে যাবে বা কাজের ক্ষতি হবে। এরকমভাবে আস্তে আস্তে আমি সমস্ত ডিমগুলো ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে আর একটা পাত্রে কিন্তু নামিয়ে নিয়েছি। এবার সেই ডিমগুলো আবার চুপড়িতে নিয়ে আমি একটা জায়গায় রেখেছি, এবং জায়গাটা চুপড়ির নিচে কিন্তু আমি একটা কাপড় পেতে দিয়েছি, কারণ যখন জলগুলো ঝরে পড়বে সেই কাপড় টেনে নেবে। এরকমভাবে ডিমগুলো পরিষ্কার করে জল ঝরিয়ে তারপর আপনারা ফ্রিজজাত করবেন। স্টে হাইজিন। বাই। আবার